ঢাকাতে কর্মরত যে সকল কর্ম ঢাকাতে কর্মরত যে সকল মানুষজন ছিল তারা কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা ঢাকা ছেড়ে যা যা গন্তব্যে যাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 30 সাল যে বাস স্ট্যান্ড রয়েছে সেই 30 সাল বাস স্ট্যান্ডে আমরা কিন্তু এখানে সকাল থেকে দেখেছি যে যে যানজটের যে পরিমাণ সেটি কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রত্যেকটি স্ট্যান্ডেই কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু আমরা দেখেছি যে যানজট লক্ষণীয়। তবে আমরা 30 সাল বাস স্ট্যান্ডে এসে যেটি লক্ষ্য করেছি যে এখানে কিন্তু ঢাকা থেকে যে ময়মনসিংহগামী যে লেনটি রয়েছে এই লেনটিতে কিন্তু মেডেল পয়েন্টে কিন্তু আরেকটি সুতলি দিয়ে কিন্তু রাস্তাটা ডিভাইড করা হয়েছে এবং আমরা দেখেছি এখানে বিভিন্ন সংগঠনের যে স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীরা কাজ করেছেন। তাদের সাথে কথা বলেছি যে তারা একটি ভিন্ন কৌশল ব্যবহার করছেন যে মহাসড়কে যদি নিরাপদ ও যানজট মুক্ত রাখতে তারা একটি ভিন্ন কৌশল ব্যবহার করছেন। যে এখানে দুইটি লাইন ব্যবহার করা হয়েছে। একটি লাইন দিয়ে তারা যে সকল গাড়ি যে সরাসরি এই ময়মনসিংহ যাবে তাদেরকে একটি লাইনে এবং অপর একটি লাইনে যেগুলো লোকাল সার্ভিস যা তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। আমি দেখেছি যে একটি লাইনে কিন্তু যে ঢাকা থেকে ছেড়ে আসা বা বিভিন্ন অঞ্চল থেকে আসা ময়মনসিংহগামী যে লাইনগুলো গাড়িগুলো চলাচল করছে। অপরদিকে আমি দেখেছি যে অটো রিক্সা, সিএনজি ও অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। আমি কিন্তু যাত্রীদের সাথে যে কথা বলেছি তারা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে ভাড়ার পরিমাণটা একটু বেশি থাকলেও কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন কেননা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। 30 সাল উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং বাংলাদেশ শেটকিন সোসাইটির সহযোগিতায় আমরা ঈদমুখী যারা বাড়িমুখী আছে, ঘরমুখী যারা আছে, সারা 1 বছর পরে তারা বাড়িতে যাচ্ছে, তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং তারা যাতে ট্রাফিক জ্যামে না ফাঁসে পড়ে সেই জন্য হলো আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ডিভাইডারগুলো যেগুলো আছে এগুলো বসাতে হয়েছে এসিএন স্যার এবং আমাদের 30 সালের যে সুযোগ্য উপজেলা নির্বাচী স্যার ওনার নেতৃত্বে এবং সেই সাথে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক যারা আছে তাদের সহযোগিতায় বা বাংলাদেশ শেটকিন সোসাইটির তত্ত্বাবধানে এগুলো কাজ করা হচ্ছে। সেই সাথে আমরা ঈদের 27 তারিখে মানে 27 রমজানের পর থেকে আমরা আসি, আমরা ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত থাকবো। যারা দুর্ভোগটা আমরা আশা করি গত বছর হলো এই ডিভাইডার গোলা ছিল না, আমরা এই জন্য হলো এবছরেও যাতে দুর্ভোগটা লাঘব হয় সেজন্য আমরা ডিভাইডার দিয়ে দিচ্ছি যাতে অত দ্রুত সময়ের জন্য তারা ফিরতে পারে করে। গত বছর হচ্ছে মোটামুটি ভালোই, রাস্তাঘাট যানজট কম, ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে আমরা খুব ভালোভাবেই যাইতে পারতেছি বাড়িতে, এতে কোনো সমস্যা হচ্ছে না। মোটামুটি ভালোই গাড়ি পাওয়া যাচ্ছে, যানজটও কম আছে আর কি। আর না ভাড়া একটু বেশি তো থাকবে ঈদের মধ্যে, যেহেতু একটু ভাড়া আছে বেশি, কিন্তু আগের তুলনায় যেমন গাড়ি ঘোড়া একটু ভালো পাচ্ছে আর কি, সমস্যা নাই, যানজটও একটু কম আছে। হ্যাঁ, প্রশাসনের পাশাপাশি এমনি স্বেচ্ছাসেবক ওরা আছে, ওরাও কাজ করতেছে আর কি। কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছেন শুধুমাত্র মহাসড়ককে নিরাপদ রাখার জন্য এবং সাধারণ মানুষ যাতে মানে দুর্ভোগ না পোহাতে হয় সে শোনেন। মহাসড়ককে নিরাপদ রাখতে কিন্তু প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সর্বশেষ।